যারা যারা এই তাকে সহযোগিতা করেছেন, পরামর্শ দিয়েছেন বা সাথে আছেন, এলাকার উন্নয়নে কাজ করছেন, আপনাদেরকেও সাধুবাদ জানাই। এখানে আছে ল্যাংড়া আম, আছে অল্প কিছু, আম্রপলি আছে যেটা রূপালী আম বলেন অনেকে, বাড়ি ফোর আছে, আর আছে আমড়ার চারা। আমাদের উদ্দেশ্যটা একটু সহজ। দেখেন আমরা, মানে আমার কথা কেউ মনে কষ্ট নিবেন না, আমরা যে স্কুলে প্রোগ্রামটা করছি এই স্কুলে একটাও ফলের চারা নাই। দেখেন একটু ডানে বাড়ি তাকায় দেখেন, একটা আম গাছও নাই, একটা পেয়ারা গাছও দেখছি একটা আছে, কিন্তু একটা স্কুলের জন্য একটা গাছ আসলে যথেষ্ট কি? যথেষ্ট না। তো চেয়ারম্যান সাহেব এবং আমাদের একটা পরিকল্পনা ছিল এরকম যে এই গাছের চারাগুলো যদি ফল হয়, বাচ্চারা যদি একটা করে ফলও খেতে পারে তাইলে আমরা খুশি। বৃক্ষরোপণ কর্মসূচি আমি আর আমাদের ইউনু মহোদয় আমরা বসে আমাদের এমপি মহোদয়ের সাথে পরামর্শ করি যে বাগেরহাটে এই যে মানে অনেক তাপদাহ ছিল, আপনারা তো দেখেছেন যে আমাদের টেম্পারেচার কত ছিল, 43-44 টেম্পারেচার উঠে যাচ্ছিল, মানে মানুষের মানে খুব কষ্টের জায়গা চলে আসছিল। তা সেই জায়গা থেকে ওই সময় থেকে আমাদের চিন্তা যে বাগেরহাটে আমরা যে সামাজিক যে বনায়ন, ফলজ ও বনজ, পর্যাপ্ত পরিমাণ ফলজ ও বনজ গাছ আমরা মানে রোপণ করব। আমরা আজকে রাত্রে সেটা শুরু করতেছি আমাদের এমপি মহোদয়ের সাথে আমাদের পরামর্শ ক্রমে যে আমরা এই বিষ্ণুপুর থেকে আমরা শুরু করতেছি। বাগেরহাটের বিভিন্ন প্রতিষ্ঠানে যত স্কুল, কলেজ, মাদ্রাসা, যত প্রতিষ্ঠান, সকল প্রতিষ্ঠানেই আমরা কিন্তু এই অভিযানটি করব। এরপরেও আরো প্রোগ্রাম আছে, যেটি হচ্ছে আমরা যখন অনেক বনজ গাছ প্রয়োজন, যেমন আমরা কিছু গাছের অর্ডার দিয়েছি, আমাদের ইউনু সাহেব বিশাল সহযোগিতা করতেছেন আমাকে এই বিষয়টাই, আমাদের যে আমাদের নিম গাছ, আমরা পর্যাপ্ত নিমের চারা লাগানোর চিন্তা করতেছেন যে পর্যাপ্ত নিমের চারা, মানে কিছু গাছ আছে যে গাছগুলো মানুষের উপকারে আসে, যে গাছের হাওয়াটাও আমাদের প্রয়োজন, পরিবেশের জন্য প্রয়োজন। আমরা এই ধরনের অনেক চিন্তা করতেছি। তা সেটা আজকে যেমন আমরা একটা স্কুলের আমরা একটু ফলের চারা দিয়ে, কারণ এই জায়গাটায় মানে আমের চারা আছে, আপনার আমড়ার চারা আছে, আমরা উদ্বোধন করতেছি। বৃক্ষরোপণ যে কর্মসূচিটি, এটা শুধু আমরা করব সেটা না, যার যার জায়গার থেকে সবাই, ধরেন আমরা আছে আমার বাসায় একটি যদি গাছ লাগাই, একটি গাছের সুন্দর পরিচর্যা যদি করি, তাহলে আমাদের এইখানে আজকে যারা উপস্থিত আছে, ধরেন 1000 লোক বা 2000 লোক উপস্থিত আছে, 2000 চারা কিন্তু রোপণ হয়ে যাবে। একটা গাছ লাগাইলেই যে আজকে আমি ফসলটি পাবো সেটা না, এটা ফসলটি পাইতেও সময় লাগে। আপনি এই তাল গাছটি নিচে আমরা ছাওয়া পাচ্ছি, দেখেন ওই যে দূরে দূরে সব লোকজন দাঁড়ায় আছে একটু ছাওয়ার নিচে, সব কিন্তু গাছের নিচে, চারিদিকে আপনি খেয়াল করেন সব গাছের নিচে দাঁড়ায় আছে। এই গাছগুলো কিন্তু আমাদের বাপ দাদাদের লাগানো, বাপরা লাগাইছে বা দাদারা লাগাইছে, সেই ফসলটি আমরা পাচ্ছি। আপনারা এখন যদি লাগায় যায়, আমার সন্তানেরা এটা উপভোগ করবে। কিছু গাছ আছে যারা অতি দ্রুত বৃদ্ধি পায়, আর সেই জায়গায় আমরা চিন্তা করতে পারি। তা আমরা এই বিষয়টি নিয়ে আমরা সকলের জায়গা থেকে আমরা এগিয়ে আসবো যে আমরা বৃক্ষরোপণ করব। আমাদের এই সদর উপজেলা পরিষদের এই বৃক্ষরোপণ কর্মসূচির আজকের এই শুভ উদ্বোধন ঘোষণা করলাম। জয় বাংলা, জয় বাংলা।